অ্যান্টিসিপেশন আমি ইস্টবেঙ্গল সংক্রান্ত কিছু বক্তব্য পেশ করব। আজকে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু পরিষ্কার ৩-০ ব্যবধানে চেন্নাইকে হারিয়ে দিয়েছে। তার ফলস্বরূপ যেটা দাঁড়াচ্ছে যে গতকাল যদি ইস্টবেঙ্গল জিতত, তবুও কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব ছিল না সুপার সিক্সে যাওয়া, কেননা মুম্বাই কিন্তু ইতিমধ্যে ৩৩ পয়েন্টে পৌঁছে গেছে এবং মুম্বাই কিন্তু ইস্টবেঙ্গলের সাথে দুটো ম্যাচই জিতেছে। তো কোনোভাবেই সম্ভব ছিল না ইস্টবেঙ্গলের পক্ষে সুপার সিক্সে যাওয়ার। মানে দিয়ামান্টাকস যদি গতকাল লাল কার্ড নাও খেত, যদি ইস্টবেঙ্গল গতকাল জিততো, যদি ইস্টবেঙ্গল আগামী ম্যাচে নর্থ ইস্টের সাথে জিততো, তবুও ৩৩ পয়েন্ট পেয়েও কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব ছিল না সুপার সিক্সে যাওয়া। তো আমি কেন অ্যান্টিসিপেশন বলছি সেই বিষয়ে যাওয়ার আগে প্রথমে বলে রাখি যে আজকে শুনলাম নিউজ টাইম চ্যানেলে যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে দিয়ামান্টাকসকে শোকজ করা হয়েছে গতকালের ঘটনার জন্য, যেটা অবশ্যই তারিখযোগ্য। কেননা দেখুন, একটা অর্গানাইজেশনে একটা সিস্টেম থাকা দরকার। মানে যদি আমরা মানুষকে নিয়ে ডিল করছি, তবুও যে কোনো একটা ব্যাপার যদি একটা অঘটন কিছু ঘটে, তার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত হওয়া দরকার, একটা শোকজ হওয়া দরকার, সেটা সুন্দরভাবে হওয়া দরকার। মানে এমন নয় যে একটা জনসমক্ষে একটা বিচার হচ্ছে, একটা তালিবানে বিচার হচ্ছে, বা একটা প্রাগৈতিহাসিক রোমান এম্পায়ারে যেরকম হতো, তো সবার সামনে লটকে দেওয়া হতো, বা তাকে শুলে চড়িয়ে দেওয়া হতো, বা তার মুন্ডচ্ছেদ করে দেওয়া হতো পাবলিক প্লেসে, মার্কেট প্লেসে, গ্ল্যাডিয়েটারের মতন। সেরকম আমরা প্রত্যাশা করি না। একটা সুষ্ঠু পরিবেশে আজকের দিনে দাঁড়িয়ে 2025 দাঁড়িয়ে একটা সুন্দরভাবে একটা পর্যালোচনা অবশ্যই দরকার, একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট অবশ্যই দরকার, ইন্টারনাল রিভিউ প্রসেস অবশ্যই দরকার। তো আমি অ্যান্টিসিপেশন কেন বলছি, এই যে ধরুন যে আমরা দেখি যে গোলকিপারে ভালো অ্যান্টিসিপেশন হওয়া দরকার, ডিফেন্ডারে ভালো অ্যান্টিসিপেশন হওয়া দরকার, ইনফ্যাক্ট কোচেরও ভালো অ্যান্টিসিপেশন হওয়া দরকার। একজন কোচ সে যদি ভালো লিডার হতে চায়, তার কিন্তু একটা ভালো অ্যান্টিসিপেশন মানে হচ্ছে দূরদর্শিতাকে হতে হবে, তার মধ্যে দূরদর্শিতা থাকা দরকার, একটা ফার্স্ট সাইট থাকা দরকার। কেননা কি হলো দেখুন, এই যে গতকাল যে অস্কার সাংবাদিক সম্মেলনে এসে খুললাম দিয়ামান্টাকসকে ক্রুশিবিদ্ধ করলো, তার ফলস্বরূপ কি হলো? শুধু একটা প্লেয়ারের সাথে একটা কোচের সম্পর্কটা নষ্ট হলো, পারস্পরিক যে বিশ্বাস সেটা নষ্ট হলো। কিন্তু দেখুন, যদি গতকাল দিয়ামান্টাকস লাল কার্ড নাও খেত, যদি গতকাল জিততো ইস্টবেঙ্গল, যদি আগামী ম্যাচও জিততো, পরবর্তী ম্যাচ নর্থ ইস্টের সাথে 33 পয়েন্ট পেলেও কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব ছিল না। তো আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি যে কেন হঠাৎ করে অস্কার এতটা রেগে গেলেন, রেগে গিয়ে এইরকম একটা আচরণ করলেন। এর একটাই কারণ হতে পারে, অস্কার ব্রুজো হয়তো হাইলি অপটিমিস্টিক ছিলেন। আমি কিন্তু আমার বেশ কয়েকদিন আগে একটা অডিওতে বলেছিলাম, একটা বা একাধিক অডিওতে বলেছিলাম যে আপনারা দেখবেন যে শেষ মুহূর্তে একটুর জন্য ইস্টবেঙ্গল কিন্তু সুপার সিক্সে যেতে পারবে না। তো আমরা সেটাই দেখলাম, একটুর জন্য কিন্তু ইস্টবেঙ্গল ফসকে গেল। আমি কি মানে হাত দেখেছিলাম, মানে গ্রহ নক্ষত্র বিচার করেছিলাম? কিচ্ছু করিনি। খুবই সাধারণ। আপনি যদি ভেরিয়েবলসগুলো একটু বিচার করেন, একটা লজিক্যাল মাইন্ড নিয়ে, একটা স্যানিটি নিয়ে, যে আপনি যদি ভাবেন কী ইফস অ্যান্ড বাটসের উপর দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সুপার সিক্স কোয়ালিফাই করা, তো দেখবেন সেখানে কিছু ভেরিয়েবলস ছিল যেটি ইস্টবেঙ্গলের হাতে ছিল। কী ভেরিয়েবলস ছিল? 5টা ম্যাচ টানা জেতা, যেটা কিন্তু রিসেন্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু একটু টাফ ছিল ইস্টবেঙ্গলের পক্ষেও। এই ভেরিয়েবলস যেটা ইন কন্ট্রোলে ছিল, কিন্তু আরও কিছু ভেরিয়েবলস ছিল যেগুলো কিন্তু ইন কন্ট্রোলে ছিল না, ইস্টবেঙ্গলের হাতে ছিল না। যেগুলো মানে হচ্ছে নর্থ ইস্ট কীরকম পারফর্ম করবে, মুম্বাই কীরকম পারফর্ম করবে, উড়িষ্যা কীরকম পারফর্ম করবে, সেই ভেরিয়েবলসগুলো কিন্তু ইস্টবেঙ্গলের হাতে নয়। তো আপনার কাছে তাহলে দু ধরনের ভেরিয়েবলস আছে, যেটা আপনার হাতে রয়েছে কিছু ভেরিয়েবলস, আর যেটা অপরের হাতে রয়েছে ভেরিয়েবলস। তো আপনার হাতেও যে ভেরিয়েবলসগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজসাধ্য ছিল না। কেন আমরা যদি দেখি যে স্ট্যাটিস্টিক্যালি ইস্টবেঙ্গল কিন্তু এর পূর্বে আইএসএলে টানা 3টে ম্যাচ কখনো জেতেনি, যদিও কিছুদিন আগে আমরা সেই কৃতিত্বটা অর্জন করলাম, টানা 3টে ম্যাচ জেতা। কিন্তু আপনাকে কিন্তু এই ক্ষেত্রে টানা 5টা ম্যাচ জিততে হতো, যেটা আবারও বলছি মানে লজিক্যালি, আমি স্ট্যাটিস্টিক্স কথাটা ব্যবহার পছন্দ করি না, কেননা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা মানুষকে ঠকাই। তো লজিক্যালি কিন্তু ব্যাপারটা খুব একটা সহজ ছিল না, যেই ভেরিয়েবলসগুলো ইস্টবেঙ্গলের হাতে ছিল সেইগুলো নিয়েও। এবং যে ভেরিয়েবলসগুলো অপরের হাতে ছিল সেখানে কিন্তু একজনের হাতে ছিল না, 3টে আলাদা আলাদা পার্টির হাতে ছিল। একটা মুম্বাইয়ের হাতে ছিল,
নর্থ ইস্টের হাতে ছিল, উড়িষ্যার হাতে ছিল। তো এতগুলো যখন ভেরিয়েবলস, তার মধ্যে যেখানে একাধিক ভেরিয়েবলস রয়েছে যেটা আপনার হাতে নয়, সেখানে প্রত্যেকটা ভেরিয়েবল আপনার ফেভারে কাজ করবে, এটা ভাবাই কিন্তু শিক্ষিত একটা মনের লক্ষণ নয়, একটা আনএডুকেটেড মাইন্ডের লক্ষণ। তো আপনি যদি প্রথম থেকে যদি অ্যান্টিসিপেট করেন যে খুব সম্ভবত শেষে গিয়ে হয়তো একটুর জন্য আমি হাতছাড়া করব, তাহলে কিন্তু আপনার মধ্যে এই অতিরিক্ত আকাঙ্ক্ষাটা তৈরি হবে না। এটা কিন্তু খুব দরকার। দেখুন, আপনি জিততে চান, খুব ভালো কথা, জিততে চাওয়া অবশ্যই উচিত, কিন্তু তার মানে এই নয় যে আপনার মধ্যে সেই একটা ওই নন্দিতা শিবপ্রসাদের একটা সিনেমা ছিল না, ইচ্ছে, যেখানে ওই আমাদের এই সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত ওই একটা শিশুর একটা মায়ের চরিত্রে অভিনয় করেছিল। সেখানে ওই শিশুটি যাতে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়, একটা অদম্য ইচ্ছে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রেও কিন্তু এরকম একটা অবাস্তব একটা ইচ্ছে অস্কারের মাথায় চেপে বসেছিল, যেটা কিন্তু একটা অবাস্তব, মানে ঠিক প্র্যাকটিক্যাল মাইন্ডেড নয়। তো আপনাকে যদি লিডার হতে হয়, আপনাকে কিন্তু একটু প্র্যাকটিক্যাল হতে হবে, একটু বাস্তবের কাছাকাছি থাকতে হবে, একটু এমপ্যাথেটিক হতে হবে, একটু মানুষকে বুঝতে হবে, আপনার টিমে যারা রয়েছে তাদের আগলে রাখতে হবে। দেখুন, ব্যাপারটা কিন্তু খুব একটা সহজসাধ্য নয়, মানে এতগুলো ফ্যাক্টার্স যেখানে রয়েছে, যেখানে কিছু ফ্যাক্টার্স আপনার হাতে রয়েছে যেগুলো খুব টাফ ফ্যাক্টার্স, এবং একাধিক ফ্যাক্টর রয়েছে যেগুলো অপরের হাতে। তো এটা আপনার শুরু থেকে ধরে নেওয়া উচিত ছিল যে এটা হবে না। যদি হয় ভালো, সেক্ষেত্রে আপনার নিজের ওপর একটা মানসিক চাপ তৈরি হতো না, মানে এতটা হতাশ হতে নেই। যে বলে না হতাশ, হতাশ শব্দটা এসছে কোথা থেকে? হত আশা থেকে হতাশ। তা আপনার মধ্যে এই যে একটা আশা সঞ্চারিত হয়েছিল, একটা অবাস্তব আশা, সেই অবাস্তব আশাটা থেকে কিন্তু আপনার মনে স্ট্রেসটা তৈরি হয়েছিল, যার ফলস্বরূপ আপনি এরকমভাবে একটা আউটবাস্ট করলেন, একটা পাবলিক ফোরামে আপনি আপনার টিমের একটা প্লেয়ারকে সবার সামনে একটা ক্রুশিবিদ্ধ করলেন, বা তাকে একটা বেইজ্জত করলেন। তো এটাই বলার ছিল যে অ্যান্টিসিপেশন খুব দরকার আমাদের প্রত্যেকের জীবনে। একটু আগে থেকে আপনি বোঝার চেষ্টা করবেন। দেখুন, একটা বিষয় নিয়ে বলে শেষ করি। এই যে দেখবেন, মানে আমি তো একটা চ্যাট ফোরাম চালাই প্রায় 7 বছর ধরে। তো আমার চ্যাট ফোরাম যে কন্টেন্টগুলো আমি পোস্ট করি, বা ধরুন এই অডিওগুলো, এগুলো বিভিন্ন জায়গায় শেয়ার হয়ে যায়, এবং তারপর অনেকে বিরূপ মন্তব্য করেন এই আমার লেখালেখি দেখে বা আমার এই অডিও কন্টেন্ট শুনে। কিন্তু আমি রিয়্যাক্ট করি না। কেন আমি রিয়্যাক্ট করি না? ওই যে বললাম, অ্যান্টিসিপেশন। আমি এটা জানি যে আমার চ্যাট ফোরামে যে একাধিক, যেমন ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা সুশিক্ষিত এবং যাদের পরিমার্জিত একটা মস্তিষ্ক রয়েছে, তেমন একাধিক, তার বাইরেও একাধিক ইস্টবেঙ্গল ফ্যান আছে, বিশাল সংখ্যক এক ফ্যান আছে, অবাস্তব নয়, এক বিশাল সংখ্যক ফ্যান আছে যারা কিন্তু একটু সেন্টিমেন্টে ভেসে বেড়ায়, একটু অবাস্তব তারা। তো আমি এইটা অবশ্যই অ্যান্টিসিপেট করি যে তারা একটুতেই রেগে যাবে, বুঝবে না, গালমন্দ করবে বা অভিসম্পাত করবে। সেই জন্য কিন্তু আমি রাগি না। কেন রাগি না? এই যে বললাম, আমি আগে থেকে অনুধাবন করি বা অ্যান্টিসিপেট করি যে বিরূপ মন্তব্য প্রকাশ করবে একাধিক ব্যক্তি। কিছু ব্যক্তি, অল্প সংখ্যক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ইস্টবেঙ্গল ফ্যান ব্যাপারটা বুঝবে, অনুধাবন করবে, তারা হয়তো সহমত পোষণ করবে বা কিঞ্চিত অসহমত হবে, তারা তাদের মন্তব্যটা সুষ্ঠুভাবে পরিবেশন করবে। কিন্তু আরও একাধিক ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা আগে পরে কিছু না বুঝে গালমন্দ করবে, এরা ইতরের মতন আচরণ করবে। তো সেই জন্য আমি রিয়্যাক্ট করি না, ব্যাপারটা আগে থেকে অ্যান্টিসিপেট করি বলে। তো সেই জন্য বলছিলাম যে ইস্টবেঙ্গল কোচ যিনি রয়েছেন এই মুহূর্তে, তারও উচিত ছিল ব্যাপারটা অ্যান্টিসিপেট করা, যে এত ইফস অ্যান্ড বাটস, এত ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ভ্যারিয়েবলস ইস্টবেঙ্গলের পক্ষে একসাথে কাজ করবে না, একসাথে ফেভারে কাজ করবে না। সকলে ভালো থাকবেন।